আসসালামু আলাইকুম। আজকে আমরা স্কিমেটিক ডায়াগ্রাম সম্পর্কে বিস্তারিত শিখব। আপনি কিভাবে স্কিমেটিক ডায়াগ্রাম ব্যবহার করবেন এবং কোনটা কি লাইন কোন জায়গা থেকে এসেছে, সিম্বল দেখে কিভাবে বুঝবেন যেটা কি বা কোন লাইনের কত মান, পাশাপাশি কোনটা রেজিস্টর, কোনটা ক্যাপাসিটর, কোনটা ডায়োড, পাশাপাশি হচ্ছে এক একটা লাইনের কিন্তু শর্টকাট নেম আছে, যে শর্টকাট নেমগুলো কোনটার কি ফুল মিনিং, কোনটার কি অর্থ, কোনটার কি কাজ, সব কিছু ইনশাল্লাহ এই ভিডিওতে আপনি শিখতে পারবেন। ভিডিওটি অবশ্যই আপনাকে অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। প্রথমে আমরা ফুল মিনিং সম্পর্কে জেনে নিব। ডায়াগ্রামের বিভিন্ন শর্টকাট নাম থাকে, যে নামের ফুল মিনিংগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি চাইলে এটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আমি একটা একটা করে বলবো কোনটা কি। ভিবেট মানে হচ্ছে ভোল্টেজ ফর ব্যাটারি, এটা হচ্ছে ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইন। টিপি মানে হচ্ছে টেস্ট পয়েন্ট। ফোনের মধ্যে বিভিন্ন দেখবেন যে এক একটা ডট দেয়া থাকে, যে ডটের মধ্যে আমরা বিভিন্ন লাইন চেক করার জন্য ব্যবহার করে থাকি। ভিপিএস মানে হচ্ছে ফেজ ভোল্টেজ। ভিবেটের লাইন যখন চার্জিং এসিতে যায়, চার্জিং এসিতে যাওয়ার পর ডিসি টু ডিসি সাপ্লাই হয়ে লাইনটা যখন পিউরিফাই হয়ে আউটপুট হয়, এবং সেই লাইনটা হচ্ছে ফোনের বিভিন্ন জায়গায় যেখানে মূলত মেইন ভোল্টেজ প্রয়োজন হয় সেখানে ভিপিএস কাজ করে থাকে। যেমন লাইটিং আইসি, গ্রাফিক্স আইসি, 2G আইসি, 4G আইসি, পাওয়ার আইসি, এই ধরনের বিভিন্ন আইসিগুলো যেখানে বেশি ভোল্টেজ প্রয়োজন হয় সেখানে ফেজ ভোল্টেজটা কাজ করে, ভিপিএস কাজ করে। ভিবাস মানে হচ্ছে ভোল্টেজ ফর ইউএসবি। চার্জিং পিনের পজিটিভ লাইন যেটাতে আমরা সাধারণত 5 ভোল্ট সাপ্লাই পেয়ে থাকি সেটাকে ভিবাস বলা হয়, ভোল্টেজ ফর ইউএসবি। ভিডিডি হচ্ছে পাওয়ার আইসি থেকে সাপ্লাই হয় একটি লাইন, যে লাইনটা মূলত বিভিন্ন জায়গায় কাজ করে থাকে, যেখানে অল্প স্বল্প ভোল্টেজ প্রয়োজন হয় সেখানে ভিডিডি কাজ করে। যেমন ভিডিডি 1.8 আছে, ভিডিডি 2.8 থাকতে পারে, এক একটা রেঞ্জ থাকতে পারে আলাদা আলাদা। বাট এই লাইনটা হচ্ছে পাওয়ার আইসি সাপ্লাই করে থাকে, যেখানে ধরেন একটা টাচের একটা ভোল্টেজ দরকার, বা একটা এপিটিআইসির ভোল্টেজ দরকার, বা একটা ডিসপ্লের জন্য কালারের জন্য একটা ভোল্টেজের লাইন দরকার, নেটওয়ার্কের জন্য একটা ভোল্টেজের লাইন দরকার। যেখানে ছোটোখাটো ভোল্টেজ প্রয়োজন হয় সেখানে ড্রেন পাওয়ার ভোল্টেজটা কাজ করে। VREF ভোল্টেজ রেফারেন্স, এই লাইনটাও ভিডিডির মতোই কাজ করে থাকে, যেটা পাওয়ার আইসি থেকে সাপ্লাই হয় এবং বিভিন্ন জায়গায় যেখানে রেফারেন্স ভোল্টেজ প্রয়োজন হয় সেখানে রেফারেন্স ভোল্টেজ কাজ করে। ভিকোর ভোল্টেজ সাপ্লাই টু সিপিইউ। ভিকোর হচ্ছে ভোল্টেজ সাপ্লাই করে, যেটা সিপিইউতে সাপ্লাই করে শুধুমাত্র, এবং এই ভিকোরের ভোল্টেজ নিয়ে হচ্ছে সিপিইউটা অন হয়, বা বিভিন্ন ভোল্টেজ প্রয়োজন হয় সিপিইউর ক্ষেত্রে, বাট ভিকোর হচ্ছে অপরিসীম বা গুরুত্বপূর্ণ বেশি। সিএলকে মানে ক্লক, ডেট, ডাটা, ক্লক, ডাটা, এগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যবহার করে থাকে। প্রত্যেকটা আইসির কন্ট্রোলিং লাইনের জন্য ক্লক এবং ডাটার লাইন ইউজ করা হয়। সিমের লাইনের যে ক্লক থাকে, ডাটা থাকে, মেমোরির লাইনের ক্লক থাকে, ডাটা থাকে, লাইটিং আইসির লাইনের মধ্যে ক্লক ডাটা থাকতে পারে। সাধারণত এক জায়গা থেকে আরেক জায়গায় ডাটা ট্রান্সফারের জন্য এই ক্লক এবং ডাটার লাইন কাজ করে থাকে, এবং ক্লক ডাটা বিভিন্ন প্রকার ভেদ হয়ে থাকে। এক একটা সেকশনের ক্লক ডাটা হচ্ছে এক এক রকমের হয়ে থাকে। যেমন এস ডাটা হচ্ছে সিস্টেম ডাটা, যেটা নেটওয়ার্কের জন্য কাজ করে, এবং এস ক্লক হচ্ছে নেটওয়ার্ক সিস্টেম ক্লক, যেটা নেটওয়ার্ক সিগন্যালের জন্য কাজ করে থাকে, নেটওয়ার্কের ডাটার জন্য। সিপিইউ থেকে আরএফআইসি, 2G আইসি, 4G আইসি, এপিটি আইসি, যতগুলো নেটওয়ার্ক আইসি আছে সবগুলো আইসির সাথে এই এস ডাটা, এস ক্লক লাইনটা সম্পৃক্ত থাকে। এই দুইটা লাইন সাধারণত নেটওয়ার্কের পুরো ফুল কন্ট্রোল করে থাকে। কোনো জায়গা থেকে যদি এই দুইটার মধ্যে যে কোনো একটা মিসিং হয়ে যায় তাহলে আপনার ফোনে নো সার্ভিস সমস্যা চলে আসতে পারে। এসডাব্লিউ মানে সুইচিং। এসডাব্লিউ হচ্ছে সুইচিংয়ের একটা মিনিং। সো এসডাব্লিউ দিয়ে বিভিন্ন জায়গায় বোঝানো হয়, একটা ভোল্টেজ যখন ইনপুট হয় সেখানে আরেকটা এক্সট্রা ব্যাকআপ হিসেবে একটা লাইন থাকে, যেটা হচ্ছে সুইচিংয়ের লাইন। আমি যখন প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদেরকে তখন আপনি বুঝতে পারবেন। যে মানে হচ্ছে কানেক্টর। ফোনের মধ্যে যতগুলো জ্যাক আছে, চার্জিং কানেক্টর, ডিসপ্লে কানেক্টর, ক্যামেরার কানেক্টর, অ্যাটসেট্রা, যতগুলো কানেক্টর রয়েছে সবগুলো কানেক্টরের নাম হচ্ছে যে দিয়ে বুঝতে হবে। ইউ মানে হচ্ছে আইসিকে বোঝায়, ইন্টিগ্রেটেড সার্কিট। আর হচ্ছে রেজিস্টর, সি হচ্ছে ক্যাপাসিটার, টিএইচ হচ্ছে থার্মাল রেজিস্টর, জেডডি হচ্ছে জিনার ডায়োড। মাঝে মাঝে জিনার ডায়োডকে শুধুমাত্র ডি দিয়েও প্রকাশ করা হয়। এল মানে হচ্ছে কয়েল, বুস্ট কয়েল, বাক কয়েল, 3 ধরনের কয়েলকেই বোঝানো হয়। এক্স মানে হচ্ছে ক্রিস্টাল। এখন আমরা বিভিন্ন সিম্বল সম্পর্কে শিখব। এখানে
জিনার ডায়োড, টিভিএস ডায়োড, থার্মাল রেজিস্টর, ক্যাপাসিটর, ক্রিস্টাল কয়েল, এই কম্পোনেন্টগুলোর সিম্বলগুলো দেয়া আছে। আমরা যখন ডায়াগ্রাম চেক করব তখন যদি এই রকম সিম্বল দেখি, বুঝে নিতে হবে সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে নামগুলো রয়েছে সেই নামের সাথে মিলিত কম্পোনেন্ট। যদি আপনি জিনার ডায়োড, টিভিএস ডায়োড, থার্মাল রেজিস্টর, ক্যাপাসিটর, কয়েল, ক্রিস্টাল, এই কম্পোনেন্টগুলো সম্পর্কে যদি আপনার না জানা থাকে, তাহলে ভিডিওর আই বাটনে ক্লিক করেন, সেখানে কম্পোনেন্ট কোনটার কী কাজ, কোনটা কিভাবে মাপতে হয়, সব কিছু আপনি আমাদের একটি ক্লাসের ভিডিওতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং সেটা দেখলে আপনি এই বিষয়ে পারদর্শী হয়ে যাবেন খুব সহজ। এখন আমরা সরাসরি দেখব যে আসলে ডায়াগ্রাম কিভাবে ইউজ করতে হয়, কোনটা কি লাইন, কোনটা কোন জায়গা থেকে আসছে, সব কিছু আপনি কিভাবে বুঝবেন। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। এখন আমরা স্কেমেটিক ডায়াগ্রামগুলো একটু প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে দেখাবো। এখানে আমরা স্কেমেটিকে চলে যাব, তারপর হচ্ছে আমরা একেবারে একটা সহজ ডায়াগ্রাম দিয়ে বোঝাই, যেহেতু আপনারা জানেন সবাই যে আমি সহজভাবে কাজগুলো উপস্থাপন করার চেষ্টা করি সবসময় আপনাদের মাঝে। তো এখানে আইটেলে ক্লিক করলাম, তারপর হচ্ছে আমি যে কোনো একটা মডেল চাইলে সিলেক্ট করতে পারি। সো আমি এখান থেকে W6004 যেটা, এখান থেকে আমি স্কেমেটিকে ক্লিক করে দিব এবং লেআউটে ক্লিক করব। ওকে, এটা হচ্ছে আমাদের লেআউট, মানে কোন জায়গায় কোন পার্টসটা আছে এবং সেই পার্টসের একটা কোড নাম্বার আছে, এটা খুঁজে বের করার জন্য, মানে এক একটা ইউনিক একটা নাম দেওয়া হয়েছে। যেমন এই যে লেখা আছে কি যে 5304, এটা হচ্ছে একটা নাম্বার। এই নাম্বার দিয়ে যদি আপনি স্কেমেটিকের মধ্যে সার্চ করেন, তাহলে এই যে কানেক্টরটা, এই কানেক্টরের কি কি লাইন কোন জায়গায় কোথায় কি গিয়েছে, কোনটার সাথে কোন ক্যাপাসিটারে সম্পৃক্ত, কোনটার মধ্যে কত কিলো রেজিস্টর ইউজ করা হয়েছে, কোন জায়গায় কত ভোল্টেজ থাকবে, অ্যাটসেট্রা বিস্তারিত বিষয় কিন্তু আপনি জানতে পারবেন। একটু দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। সো আমি এই ফোনটার লাইটিং ডায়াগ্রামটা আপনাদেরকে একটু দেখাই। আসলে এখানে বোঝা যাচ্ছে না, বা আপনারাও কিন্তু বুঝতে পারবেন না যে লাইটিং আইসি কোন জায়গায়। আমি এখানে স্কিমেটিকে আসার পর, স্কিমেটিক ক্লিক করার পর এখানে সার্চ করব এলসিডি লিখে, অথবা এলইডি লিখবেন। ঠিক আছে, লিখার পর সার্চ করলে এখানে কিছু রেজাল্ট পাবেন, একটা একটা করে দেখতে হবে যে ডায়াগ্রামটা কোথায়। ওকে, আমি সার্চ করতেছি, সিলেক্ট করতেছি। ওকে, রাইট নাও এখানে লেখা আছে দেখেন, ব্যাকলাইট ড্রাইভার ফর 10 LEDs ইন সিরিজ। মানে আমাদের এই ফোনটার যে ডিসপ্লেটা রয়েছে সেই ডিসপ্লেতে 10টা লাইট সিরিজ অবস্থায় আছে, এবং 10টা লাইট সিরিজ অবস্থায় থাকলে এটার জন্য যেই ড্রাইভার প্রয়োজন, যেই আইসিটা প্রয়োজন, সেই আইসির একটা স্কিমেটিক ডায়াগ্রাম। এখন আমরা একটু ফলো করি। উপরে একটা নাম্বার লেখা আছে U5200। ওকে, ইউ মানে হচ্ছে আইসি। এখানে আমরা লেআউটে যাওয়ার পর একটু সার্চ করে দেখি U5200 কি, এই যেটা, এটা হচ্ছে লাইটিং আইসি। ওকে, তাহলে আমরা এখান থেকে যে কোড নাম্বারটা আছে, এই কোড নাম্বার কপি করে আপনি যদি স্কিমেটিকে সার্চ করেন, তাহলে আপনি এই কোডের যে আইসিটা রয়েছে সেটা আপনি ট্র্যাক করতে পারবেন। এই আইসিটা কি আইসি, কোন জায়গায় লাইন গিয়েছে, কি কাজ করে, সব কিছু বুঝতে পারবেন। যদি কোনো মাদারবোর্ডের মধ্যে একটা আইসি আপনি দেখলেন, সেই আইসিটার নাম্বারটা কপি করে স্কিমেটিকে সার্চ করবেন। আবার দেখা গেল স্কিমেটিক থেকে একটা নাম্বার আপনি কপি করে লেআউটে পেস্ট করলে এখানে দেখতে পারবেন যে আপনার স্কিমেটিকের কাঙ্ক্ষিত ডায়াগ্রামটা কোন আইসি বা কোন জায়গায় অবস্থিত। ওকে, তো এখানে লাইটিং আইসিটা আমি সুন্দরভাবে আপনাদেরকে বোঝাই। সাধারণত এই ফোনের এখানে লেখা রয়েছে ভিবেট, এখানে একটা ভুল আছে, মাঝে মাঝে কোম্পানি একটু ভুল করে, এখানে হবে হচ্ছে ভিপিএস লাইন। তো ভিপিএস যে লাইনটা আছে, ভিপিএস লাইনটা আমরা জানি যে ভিবেটের যে লাইন, ডাইরেক্ট ব্যাটারির পজিটিভ লাইনটাকে ফিল্টার করে ফোনের ব্যবহারযোগ্য একটা ভোল্টেজ তৈরি করে ডিসি টু ডিসি, সেটাকে ভিপিএস বলা হয়। ভিপিএস ভোল্টেজটা এখানে আসার পথে দুইটা ক্যাপাসিটারের সাথে কিন্তু সম্পৃক্ত, যার অপর পাশ হচ্ছে গ্রাউন্ডের সাথে সম্পৃক্ত, এবং এই লাইনটা চলে গেছে হচ্ছে আমাদের আইসিতে ভোল্টেজ ইনপুট। ওকে, এখানে ভোল্টেজটা ইনপুট হলো। ধরেন আপনি একটা পানির পাম্প চালাবেন অথবা একটা পানির মেশিন চালাবেন, ধরেন আপনি গাছে পানি দিবেন, তো এখন আপনার কি প্রয়োজন, একটা মেশিন প্রয়োজন না? এবং মেশিনের সাথে আপনি কানেকশন দিবেন কি, প্রথম নদী থেকে বা খাল থেকে পানির সাথে কানেকশন দিবেন। তেমনই হচ্ছে ভোল্টেজ এখানে ইনপুট হইলো, এবং নিচে রয়েছে CTRL মানে কন্ট্রোল। এই লাইনটা কোন জায়গা থেকে আসছে, LCM ব্ল্যাক লাইট পাওয়ার ম্যানেজমেন্ট। ওকে, তো এই লাইনটা আসছে কোন জায়গা থেকে, আমরা একটু কপি করি। কপি করার পর এই লাইনটা কোন জায়গা থেকে আসছে আমরা একটু এটা সিলেক্ট করার পর এখানে কয়েকটা রেজাল্ট দেখতে পাবেন। একটা একটা করে ক্লিক করে দেখতে হবে যে কোন রেজাল্টে ক্লিক করলে এখানে ডায়াগ্রামটা পরিবর্তন হয়। তো আমি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই লাইনটা আসছে হচ্ছে এই আইসি থেকে। এটা একটা বক্সের মতো আকারে দেওয়া আছে, এটা একটা আইসি U1001। যদিও আপনাদের বুঝতে হয়তো অসুবিধা হতে পারে বা মাথার উপর দিয়ে অনেকের যাচ্ছে, বাট একদম শেষ পর্যন্ত দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, ইনশাল্লাহ কয়েকবার দেখলে আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন।
U1001 কি আসলে? U1001 সার্চ করলাম আমি। সার্চ করার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা CPU, তাই না? সো এখানে আমাদের LCM ব্ল্যাক লাইট পাওয়ার ম্যানেজমেন্টের যে লাইনটা, এই লাইনটা আসছে হচ্ছে CPU থেকে এখানে কন্ট্রোলিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে। মানে CPU যখন বলবে যে এই লাইটিং আইসি তুই লাইট দে, তখন লাইটিং আইসি কাজ করা শুরু করবে। ওকে, তার কর্তা হচ্ছে CPU। তো CPUর একটা লাইনের নাম LCM ব্ল্যাক লাইট পাওয়ার ম্যানেজমেন্ট। ওকে, এই লাইনটা দেখতে পাচ্ছেন যে একটা রেজিস্টরের সাথে সম্পৃক্ত সিরিজ অবস্থায়, এবং এখানে একটা ক্যাপাসিটার রয়েছে, এবং লাইনটা লাইটিং আইসির মধ্যে গেছে। সো এই লাইনটা আমরা একটু ট্র্যাক করি। এখানে কপি করার পরে, এখানে মার্ক করার পরে, এখানে মার্ক করার পরে দুইটা রেজাল্ট আসছে। একটা হচ্ছে CPU থেকে লাইনটা আসছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে একটু আগে আমরা দেখেছিলাম 1001, তাহলে এই লাইনটাও কি CPU থেকে আসছে। আমরা আবার ফিরে যাই আগের জায়গায়। তো এখানে দুইটা লাইন হচ্ছে কন্ট্রোলিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে। যে দুইটা লাইন হচ্ছে লাইটিং আইসিকে চালায়, তারা হচ্ছে কি সব কিছু কন্ট্রোল করে। ওকে, এবং এখানে দুইটা বলের লাইন, যে দুইটা হচ্ছে গ্রাউন্ডের সাথে সম্পৃক্ত, এবং এখানে রয়েছে ফিডব্যাকের একটা লাইন। এই লাইনটা হচ্ছে নাম হচ্ছে কি LED K, মানে LED ক্যাথোড, লাইটের ক্যাথোডের লাইন মানে নেগেটিভের লাইন। ওকে, এই লাইনটা যাওয়ার পথে কয়েকটা রেজিস্টরের সাথে সম্পৃক্ত। এখানে দেখতে পাচ্ছেন যে 10R লেখা। 10R বলতে বোঝাইছে এখানে যেটা 10 ওহমসের একটা রেজিস্টর, এবং এখানে পরবর্তী রেজিস্টরটাও সেম টু সেম, এবং এখানে একটা ক্যাপাসিটার ইউজ করছে। আপনি যদি এই ক্যাপাসিটারটা মাপেন তখন কিন্তু দুই পাশেই বিপ পাবেন, কারণ এই লাইনটা হচ্ছে ডিসপ্লের নেগেটিভ লাইন। এটা এখানে একটা গ্রাউন্ডের মতোই লাইনটা, এবং অপর পাশেও কিন্তু গ্রাউন্ড। ওকে, অনেকে আবার বিভ্রান্ত হবেন না। এখন এই ক্যাপাসিটারটা কোথায় আছে আমি একটু ট্র্যাক করে দেখাই যে বোর্ডের মধ্যে এই ক্যাপাসিটারটা কই আছে। তো আপনি এখানে C5201 এটা কপি করবেন, তারপর আপনি লেআউটে যাওয়ার পরে এখানে আপনি সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পাচ্ছেন এই যে লাইটিং এসির পাশে একটা ক্যাপাসিটার আছে, এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ক্যাপাসিটার। আমি এই জিনিসটা কেন দেখাইলাম, যে আপনারা একটা ডায়াগ্রামের প্রত্যেকটা পার্টস কোনটা কোন জায়গায় আছে সেটা কিভাবে খুঁজে বের করবেন। ওকে, এই লাইনটা হচ্ছে ডিসপ্লে নেগেটিভ লাইন, ডিসপ্লে নেগেটিভ হিসাবে কাজ করে, এবং উপরে যে লাইনটা রয়েছে সুইচিং SW সুইচিংয়ের লাইন, এই লাইনটা হচ্ছে সাধারণত যে VPS এর যে লাইনটা, এটার সাথে একটা বুস্ট কয়েলের সাথে সম্পৃক্ত, এবং বুস্ট কয়েলটার মান হচ্ছে 10 মাইক্রো হ্যানরি। U মানে হচ্ছে মাইক্রো এবং H মানে হচ্ছে হ্যানরি। ওকে, সাধারণত সচরাচর 10 থেকে 15 মাইক্রো হ্যানরির বুস্ট কয়েল এখানে ইউজ করা হয় লাইটিংয়ের কাজের জন্য। আপনি যদি কখনো লাইটিং এসির বুস্ট কয়েল চেঞ্জ করেন, সেক্ষেত্রে যে কোনো একটা ফোন থেকে, বিশেষভাবে যে কোনো ফোনের যদি লাইটিং এসির বুস্ট কয়েল প্রয়োজন হয়, আপনি যদি স্যামসাং ফোনের পাওয়ার আইসির আশেপাশে যেই বাক কয়েলগুলো থাকে সেগুলো যদি লাগিয়ে দেন, তাও কিন্তু কাজ হবে। এবং আমি যতটুকু কাজ করেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি স্যামসাং A সিরিজ এবং হচ্ছে M সিরিজের যে বোর্ডগুলো রয়েছে সেই বোর্ড থেকে বাক কয়েল নিয়ে আমি অন্যান্য বিভিন্ন জায়গায় সেটা বুস্ট কয়েল হিসাবে ব্যবহার করি। ওকে, সো এখানে একটা ডায়োড রয়েছে। ডায়োডের যে সিম্বলটা দেওয়া হয়েছে আমি ভিডিওতে আগেই দেখিয়েছিলাম, এটার মানে হচ্ছে জিনার ডায়োড। জিনার ডায়োডটা হচ্ছে এখান থেকে ভোল্টেজটা সিরিজ অবস্থায় এখানে অবস্থান করেছে, এবং দুইটা ক্যাপাসিটার প্যারালাল অবস্থায় আছে। প্যারালাল মানে হচ্ছে দুই লাইনের মাঝখানে, এক পাশে গ্রাউন্ড, এক পাশে হচ্ছে পজিটিভ, এবং এই লাইনটা চলে গেছে LED A তে, LED অ্যানোড। ওকে, আমি এটাকে সিলেক্ট করলাম, মার্ক করলাম, তারপর হচ্ছে লাইনটা কোথায় গেছে আমরা একটু দেখি। এখানে যদি আপনি ক্লিক করেন রেজাল্টে, তখন আপনাকে অন্য আরেক স্থানে নিয়ে যাবে। এই লাইনটা চলে গেছে হচ্ছে ডিসপ্লে কানেক্টরে। এখন ডিসপ্লে কানেক্টর কোনটা আপনি কিভাবে বুঝবেন? এই যে 5201 লেখা, এটাকে কপি করেন, তারপর হচ্ছে লেআউটে গিয়ে আপনি পেস্ট করেন, সার্চ করেন, তারপর আপনি সিলেক্ট করবেন। আমি জুম করে সিলেক্ট করি, তাহলে বোঝা যাবে। দেখতে পাচ্ছেন? তাহলে আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেকটা লাইন এই রেজিস্টারটা কিসের। আমি একটু কপি করে, আমি যদি এখন স্কেমেটিকে গিয়ে সার্চ করি, তাহলে এই রেজিস্টরের রেজাল্ট আসবে। রেজাল্টে ক্লিক করলে এই রেজিস্টরের কী কাজ, এর কি পরিচয়, লাইনটা কিসের, সব কিছু এখানে চলে আসবে। এই রেজিস্টরটা হচ্ছে ডিসপ্লে কানেক্টরের সাথে সম্পৃক্ত, এবং এখানের অপর পাশে হচ্ছে VDD 2.8 ভোল্টেজের একটা লাইন। যে লাইনটা কপি করলে লাইনটা কোন জায়গা থেকে আসছে আপনি দেখতে পাবেন। এই লাইনটা বিভিন্ন জায়গায় সম্পৃক্ত। সাধারণত এটা হচ্ছে পাওয়ার আইসি থেকে লাইনটা আসে, যেহেতু পাওয়ারের একটা লাইন, VDD ভোল্টেজের লাইন, ভোল্টেজ ড্রেন টু ড্রেন। আমরা এখন বিভিন্ন রেজাল্টে ক্লিক করে দেখতেছি যে এই যে এখানে রেজাল্টে ক্লিক করার পর মূলত লাইনটা আসছে কোন জায়গা থেকে, পাওয়ার লেখা আছে, উপরে কি লেখা আছে, U2001, U2001। এখানে বি যে অক্ষরটা আছে দেখেন, বি অক্ষরটার মানে হচ্ছে একটা সেকশন ভাগ করা হয়েছে, যেখানে যে আর্ট করা হয়েছে ডায়াগ্রামটা,
দেখা গেল পাওয়ার আইসির ডায়াগ্রাম এখানে আরও কয়েকটা আর্ট করা হয়েছে, যার কারণে এক একটা ভাগ ভাগ করে দিছে যে এ বি সি এভাবে। তো আমি এখানে শুধুমাত্র U2001 হচ্ছে লেআউটে গিয়ে সার্চ করবো যে আমার ফোনের যে আইসি থেকে লাইনটা আসছে 2.8 ভোল্টটা যে 2.8 ভোল্টেজটা যে এই আইসি থেকে বের হয়েছে সেটার প্রমাণকে এবং কোন জায়গা থেকে কোন আইসি থেকে বের হয়েছে কত জানি ছিল U2001। ওকে, U2001 সার্চ করলাম, দেখতে পাচ্ছেন এটা কি আইসি, আমরা সবাই জানি এটা হচ্ছে পাওয়ার আইসি। ওকে, জাস্ট সিম্পলি আপনাদেরকে ডায়াগ্রাম সম্পর্কে ধারণা দিলাম। আপনি যদি বিস্তারিত আরও স্কেমেটিক সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আর যাদের মাথার উপর দিয়ে গেছে তারাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ইনশাল্লাহ আরও সহজভাবে শিখাবো এবং শিখিয়েই ছাড়বো ইনশাল্লাহ।